গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ রিভিউ করার দাবি জানিয়েছেন সাংবাদিকরা। সেই সাথে নো ওয়েস বোর্ড নো মিডিয়া এই নীতি কার্যকর করা এবং সর্বনিম্ন বেতন ৩৫,০০০ টাকা নির্ধারণ করার পরামর্শ দেন। বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ পর্যালোচনা এবং করণীয় শীর্ষক গোলটেবিল আলোচনায় তারা এমন দাবি জানান। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। ডিআরইউ সভাপতি আবু সালে আখন্দের সভাপতিত্বে ডিআরইউ ও জার্নালিস্ট কমিউনিটি অব বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত গোলটেবিল আলোচনায় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার জন্য ওয়েসবোর্ড বাস্তবায়ন করার দাবি জানানো হয়। আমরা বলতেছি যে ওখানে তো সাংবাদিক আছে, সাংবাদিকতা শিক্ষক আছে, তো তারা কি করছে? তারা জানেন না বাস্তব অবস্থাটা কি। বাংলাদেশ স্বাধীনতার পরে এই 50 বছর পার হয়ে গেছে, এরকম দলে দলে সাংবাদিক জেলখানায় গেছে আমার জানা নেই। এটা আমরা আমাদের নিজ হাতে কামাই করছি এবং সেই কামাইয়ের ফল আমরা ভোগ করতেছি। আমি মিডিয়া কমিশনের রিপোর্টটা পড়েছি। প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদনে অনেক ভালো সুপারিশ আছে। নো ওয়েস বোর্ড নো মিডিয়া, আমি এটার সাথে একমত একদম। আপনি ওয়েস বোর্ড দিয়ে, এবং এই ক্ষেত্রে যেটা করতে হবে আমাদের ইনসেন্টিভও দিতে হবে। যারা যারা ওয়েস বোর্ড দিবেন, হ্যাঁ, তাদেরকে আমার সুরক্ষা দিতে হবে। যারা টিভি দিবেন, যারা নিউজ পেপার দিবেন, যারা বড় অনলাইন দিবেন, তাদের একটা বড় অঙ্কের টাকা, অনলাইনের জন্য 10 কোটি টাকা, নিউজ পেপারের জন্য 15 কোটি টাকা, টিভির জন্য 20 কোটি টাকা, এইটা এই যে সাংবাদিক কল্যাণ ফান্ড বা এই সমস্ত জায়গায় জমা রাখতে হবে। যে কোনো ধরনের প্রতিবাদ কর্মসূচিকে মব বলে চালিয়ে দেয়াকে অযৌক্তিক মন্তব্য করে শফিকুল আলম বলেন, এক্ষেত্রে গণমাধ্যমগুলো আরও দায়িত্বশীল হওয়া প্রয়োজন। যেগুলো লেজিটিমেট প্রোটেস্ট সেগুলোকে প্রোটেস্টই বলা উচিত, আর যেগুলো মব, যেটা আসলেই মবকে মবই বলেন। কিন্তু যদি প্রোটেস্ট হয়, প্রোটেস্টকে যদি আপনি মব বলতে জানেন, তাহলে যারা জেনুইন একটা কারণে আপনি প্রোটেস্ট করলো, তার প্রোটেস্ট করার অধিকারটাই আপনি কেড়ে নিতে চাচ্ছেন। এছাড়াও গোলটেবিল আলোচনায় সাংবাদিক নেতারা বলেন, বিপ্লবের পরে মিডিয়ার কাঠামোগত কোনো পরিবর্তন হয়নি, সাংবাদিকরা এখনও মবের শিকার হচ্ছেন। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা।